আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সেমিনারে দেখাবো আমরা জুকি এলকে 1900 মডেলের বাটন স্টিচ মেশিনের প্রোগ্রাম দ্বিতীয় পর্ব হিসাবে। আজকে দ্বিতীয় পর্ব হিসাবে দেখাবো লেভেল 1-এর কিছু প্রোগ্রাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন লেভেল 1-এর সিস্টেম এবং কোন প্রোগ্রামে কি কাজ হয়। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা এরকম শিক্ষামূলক ভিডিওগুলো দিয়ে থাকি। আর আমরা এই সেমিনারে এখন যে কাজগুলো দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হয়তো বুঝতে পারবেন না। আমরা এর আগে 1 থেকে 6 পর্যন্ত দেখিয়েছিলাম। এখন আমরা 6-এর পরে যেই প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কি কাজ করে তা নিয়ে এই ভিডিওটি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক ভিডিওটি। এখানে 6 আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। আমরা 7-এ চলে যাব। 7-এ এই 7-এ কি আছে প্রোগ্রাম? 7-এ আছে থ্রেড ক্লাম, ববিন টাইট এবং লুজ। আপনার ববিনের সুতার থ্রেড ক্লামে যেটা কাজ করে সেটা টাইট এবং লুজ। থ্রেড ক্লাম কি যদি না জানেন আমাদের অন্য আরেকটি ভিডিও আছে, তা দেখে নেবেন। থ্রেড ক্লাম যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে আমাদের অন্য যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি খুঁজে বের করে তারপর দেখতে পারবেন। থ্রেড ক্লাম সম্বন্ধে সব কিছু আইডিয়া দেওয়া হয়েছে সেই ভিডিওতে। অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনি থ্রেড ক্লাম সম্বন্ধে আইডিয়া নিয়ে আসতে পারবেন। থ্রেড ক্লামে কি কাজ করে? থ্রেড ক্লামে যে কাজটা করে সেটা হচ্ছে আপনার ববিনের সুতাটাকে ধরে রেখে, ববিন এবং নিডলের সুতাটাকে ধরে রেখে বড় করে দেয়। অনেক সময় ববিনের সুতাটা ছোট থাকে। ববিনের সুতা ছোট থাকার কারণে আমাদের প্রথম স্টিচ সেলাই ধরে না, দ্বিতীয় স্টিচও সেলাই ধরে না, তৃতীয় স্টিচে যদি ধরে তাহলে বাটন স্টিচ মেশিনে তৃতীয় স্টিচ যখন সেলাই ধরবে তখন কিন্তু আপনার বাটন স্টিচ মেশিনটা কী করবে? সিঙ্গেল স্টিচ পড়বে। এই সিঙ্গেল স্টিচের জন্য আবার সেলাই করতে হবে, বারবার আপনার মেশিনটা দেখতে হবে। আর যদি আপনি থ্রেড ক্লাম যদি আপনি ঠিক থাকে, সচল থাকে, তাহলে আপনি এখানে একটি এলইডি লাইট আছে, সেটা এখানে এখন জ্বলছে না। আমি সেটা কোথা থেকে জ্বলবে, কিভাবে জ্বলবে সেটা আমি দেখিয়ে দিব। তারপর আমি এখানে যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামে আপনি পাবেন 35 নম্বরে থ্রেড ক্লাম এলইডি লাইট। এতে এলইডি লাইটটি যদি আপনার সম্পূর্ণভাবে জ্বলে তাহলে থ্রেড ক্লামে আপনার সুতার লং এবং শর্ট করবে। এতে আপনার ফার্স্ট স্টিচটি ঠিক মতন ধরবে এবং সেলাই ঠিক মতো কাজ করবে, সিঙ্গেল স্টিচ আসবে না। এবং এই 7-এ যদি আপনি রেডি বাটন ক্লিক করেন তাহলে এখানে কিন্তু সুতার টেনশন যেটা আছে সেটা আপনার লুজ টাইট করে। এটা কিন্তু আপনার ববিন এবং নিডেল দুইটাই সুতায় ছোটো বড়ো করার সিস্টেমটি এখানে আছে। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তবে এরকম করা যাবে না যে আপনি অন্ধকারে টিপ্পা দিয়ে দেবেন, অন্যজনে খুঁজে পাইবে না। যদি আপনি সে না জানে, আপনি যদি করেন সে হয়তো নাও জানতে পারে। যদি না জানে তাহলে এটা খুঁজে পাওয়া যাবে না। অতএব আপনি আপনার মতো করে কাজ করবেন যদি মেকানিক হয়ে থাকেন। আর যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে এখানে ধরার দরকার নেই, আপনার এই ভিডিওটি দেওয়ার দরকার নেই, আপনি চলে যেতে পারেন স্কিপ করে। তবে এখানে আপনার মেইন হচ্ছে গিয়ে আপনার থ্রেড ক্লামের যে ববিনের টেনশনটা, সেই টেনশনটা এখান থেকে লুজ টাইট করতে পারবেন। অতএব সুতাটা ছোটো বড়ো করতে পারবেন, ববিন এবং নিডেলের সুতাটা। এখন আমরা যদি একটা সেভ করে দিই তাহলে এম বাটনের মাধ্যমে আপনি সেট করতে পারবেন। যেমন আমি এই রেডি বাটনটা একবার ক্লিক করে দিলাম, এম বাটনটা একবার ক্লিক করে দিলাম, P1-এ কিন্তু আমার এটা সেট হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব 8 নাম্বার প্রোগ্রামে। 8 নাম্বার প্রোগ্রাম যাওয়ার জন্য আমি রেডি বাটনটি অফ করে দিলাম এবং এম বাটনটি একবার ক্লিক করে দিলাম। এখন আমি 8 নাম্বারে কি আছে তা দেখব এবং আপনাদেরকে দেখাবো। 8 নাম্বারে কি আছে আপনি কি সঠিকভাবে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। 8 নাম্বারে রয়েছে সুতা কাটার সময়। আপনার সুতা কাটার সময় যে বেশিরভাগই অনেকে এই 8 নাম্বারে কাজটি বোঝে না, কারণ 8 নাম্বারে আছে সুতা কাটা। যখনই আপনার সুতাটা কাটবে তখন আপনি সুতাটা কতটুকু পরিমাণে রাখতে চান, আপনি এই প্রোগ্রামটা দিয়ে আপনি বোঝাতে পারবেন। আপনি
ছোট বড় করার সিস্টেমটি এখানে রয়েছে। আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে ববিনের সুতাটা ছোট বড় করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। এটা যে 200 স্পিড দিয়েছেন এটা কিন্তু আপনার স্পিড নয়, এটা হচ্ছে আপনার যে নাইফের ধরনটা আছে সেই ধরনটাকে আপনার ক্লিয়ার করার জন্য এটা এরকম একটি সিস্টেম দেওয়া হয়েছে যা আপনার নাইফটি সুন্দরভাবে এনে সুতাটাকে ছোট এবং বড় করবে, এই নাম্বার উপর নির্ভর করবে। তবে আপনি যদি চোখে দেখতে যান তাহলে কলিম সঠিকভাবে বুঝতে পারবেন না, অতএব আপনার দেখার দরকার নেই। এটা দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। এটা স্ট্যান্ডার্ড থাকে 0-তে, যদি 0-তে থাকে সুতাটা বড় থাকে, 200-তে থাকলে সুতাটা ছোট হবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। যদি সুতাটা অতিরিক্ত বড় হয়ে যায়, নিডলে সুতাটা বড় হয়ে ডাবল হয়ে ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এখান থেকে 8 নাম্বার থেকে। এখন আমি 8 নাম্বারটাকে আবার 0 করে রাখতে হবে, কারণ এই মেশিনটি যখন চলবে হয়তোবা অনেকে জানবে না যে 8 নাম্বারে কি আছে। 8 নাম্বারের যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলোই আমি আপনাদেরকে বলে দিলাম। সুতা কাটার সময়টা নির্ধারণ করা হয়েছে 8 নাম্বারে। সুতা বড় কম অথবা বেশি করার সিস্টেম, থ্রেড টাইমিং সিস্টেমটি এখান থেকে করা হয়েছে। এখন আমি যদি চলে যাই 9 নাম্বারে, আমি 9 নাম্বার প্রোগ্রামটা দেখাবো। এই 9 নাম্বারে কি আছে? 9 নাম্বারে আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। 9 নাম্বারে আছে সুতা কাটার টেনশন পরিবর্তন করবে এখান থেকে। আপনি সুতাটা অনেক সময় যদি টেনশন চাপ খেয়ে থাকে তাহলে সুতাটা নিশ্চয়ই শর্ট হয়ে কাটে, আর যখন এই মেশিনটা প্রথম স্টেজে আসে তখন সুতাটা উপরে উঠে যায়। যদি সুতাটা উপরে উঠে যায় তাহলে সুতাটা কেটে গেলে আর সেলাইটা ধরবে না। অতএব এখান থেকে আপনি টেনশনটা ঠিক করে নিতে পারবেন, টেনশনটাকে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য আপনি রেডি বাটনটি একবার ক্লিক করবেন, প্রেস করবেন। রেডি বাটনটি প্রেস করার পর এখানে 0 আসবে। 0 কিন্তু স্ট্যান্ডার্ড, আপনার সুতাটি অলরেডি বড়ই আছে। এখন যদি আপনি এই সুতাটাকে ছোট করতে চান তাহলে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। আপনি এখান থেকে যদি 4 আছে সর্বোচ্চ, আপনি 4 এর মাধ্যমে কম বেশি করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন যদি করেন তাহলে কিন্তু হয়ে যাবে। রেডি বাটন আমি আবার প্রেস করে দিলাম এবং 9 নম্বরে কাজ কমপ্লিট করে দিলাম। 9 নম্বরে কি আছে আমরা তা দেখিয়ে দিলাম। আমরা এই ভিডিওতে দেখালাম 7 নম্বরে কি আছে, 8 নম্বরে কি আছে এবং 9 নম্বরে কি আছে। আমরা পরবর্তীতে দেখাবো 10 থেকে 14 নাম্বার পর্যন্ত। 10 থেকে 14 নাম্বারে কি আছে তা যদি দেখতে চান অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন 10 থেকে 14 নাম্বার পর্যন্ত কি আছে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি আপনি মেকানিক হন তাহলে আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করুন। আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার